রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে জোর তৎপরতা। ভোট গণনার আগের দিন রবিবার দুপুরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে উপস্থিত হন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। স্ট্রং রুম পরিদর্শনের পাশাপাশি গণনা কেন্দ্রের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। কৃষ্ণ কল্যাণী বলেন, রাজ্যে পরিবর্তন হবে না, যেটা হবে তা হলো প্রত্যাবর্তন। তৃণমূল কংগ্রেস রাজ্যে চতুর্থবারের জন্য সরকার গড়বে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণবাবু জানান, তিনি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 550 কোটি টাকার উপর কাজ করেছেন। তার কাজের রিপোর্ট কার্ডের ভিত্তিতে মানুষ তাকে ভোট দিয়েছেন। হবে না, প্রত্যাবর্তন হবে। হ্যাঁ, আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার চতুর্থবারের জন্য সরকার করবে, আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা এটা নিয়ে চতুর্থবার আপনি লড়বেন, এই ইলেকশনটা কি আলাদাভাবে কিছু করছেন? না, আলাদাভাবে কিছু নেই। হ্যাঁ, এই ইলেকশন বরঞ্চ আমি 5 বছর যেটা কাজ করেছি তার রিপোর্ট কার্ড জনগণের কাছে রেখেছি পাবলিক ডোমেনে, যে রায়গঞ্জে বিধানসভা অভূতপূর্ব 550 কোটি টাকার উপরে কাজ হয়েছে। মানুষকে আমার কর্মটিকে বানিয়ে রিপোর্ট কার্ড পেশ করেছি। এখন জনগণ বিচার করবে। এই যে ইলেকশনটা হলো, সিকিউরিটি ব্যবস্থা কীভাবে দেখছেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে। কিছু দু একটা বিষয়, যে সিসিটিভি ক্যামেরা একদিন 40 মিনিট বন্ধ ছিল, একদিন 10 মিনিট বন্ধ ছিল, তার কমপ্লেন আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি। তারা নিশ্চিত ওই পিজার ভিডিওটা আমাদেরকে দেবে। হ্যাঁ, যদি আমাদের ফল আশানুরূপ না হয় তখন আমরা ওই সময়টা দেখব। কোনো রকম শঙ্কা আছে আশানুরূপ না হয়? না, দেখেন, গণতন্ত্র যাতে রক্ষা হোক, আইন প্রণালী ব্যবস্থাপনা প্রশাসন যাতে নিরপেক্ষভাবে তাদের ডিউটিটা করুক, এটাই আমরা চাই। নিরপেক্ষতা থাকলে পরে তৃণমূল কংগ্রেস এবার ভাবেন গতবারের থেকেও বেশি সংখ্যক আসন নিয়ে জিতে চলেছে। আজকে এখানে এসে কি দেখলেন? এখানে এসে আমি আমাদের যারা কর্মীরা রয়েছেন, যারা নজরদারিতে রয়েছেন, তাদের সাথে কথা বললাম। এখানে নাকি কোনো অফিসার এসে তাদেরকে বলেছিল যে 12টা আছে, রাত 12টা অবধি তারা থাকতে পারবে, পরে থাকতে পারবে না। এই ব্যাপারটা আমি যখন আমার কানে আসে তখন আমি আরওকে ফোন করি। হ্যাঁ, ওনাকে বলি যে এই ধরনের কোনো নির্দেশিকা আছে নাকি। উনি বলেন না, এই ধরনের কোনো নির্দেশিকা নেই, তারা সকাল 6টা অবধি বসতে পারবে, সিসিটিভি যতক্ষণ চলবে। তো তাই আমি আমার কর্মীদের বললাম যে কারো কথায় তোমরা মানে নজরদারি ছেড়ে যাবে না, তোমরা থাকবা কালকে সকাল অবধি। তারপর কেউ যদি আসে তোমাদেরকে বলে তাহলে ফোনে জানাবো, আমরা তখন আরোর সাথে কথা বলবো। তো এই ধরনের কিছু মিসগাইড করার একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু আমাদের কর্মীরা খুব সচেতন আছেন, খুব সজাগ আছেন। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে। এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।